সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুস্ত এবং শ্বশুর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের সাহাবী। উনার আমল আমল উনার যদি এক পাল্লায় রাখা হয়, সারা উম্মতের আমল এক পাল্লা রাখা হয়, তাও সম্ভব হবে না। সেই এত বড় সাহাবী, যাকে প্রত্যেক জান্নাত ডাকবে, তুমি আমার দিকে আও আবু বকর, তুমি আমার দিকে আও। সেই আবু বকর এত দামি হলেন কেন? এক নম্বর হলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নিয়ত করলেন, তখন সিদ্দিকে আকবর তার সাথী ছিল। এই যে সবচেয়ে বড় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে বললেন, আমার কোন দিন হিজরতের অর্ডার হবে, আমি চলে যাব, তুমি রেডি থাকিও, রাত্রে আমি হিজরত করব তোমাকে নিয়ে। সেই দিন থেকে সিদ্দিকে আকবর আর ঘুমাইলেন না, পুরো 6টি মাস ঘুমাইলেন না। 6টি মাস অপেক্ষায় থাকলেন, কোন সময় নবীজি ডাক দিবেন। দেখেন কত বড়, কোন সময় নবীজি ডাক দিবেন, আমি তার সাথে সফর সঙ্গী হয়ে চলে যাব। সেই দিন মানুষ এই নবীজিকে ফাড়া দিল, নবীজির ঘরের চতুর্দিকে দুশ্মনেরা ফাড়া দিল, যে সকালে নবীজি বাইর হবে, নবীজিকে শেষ করে দিবে। সেই নবীজি হযরত আলী এবং নবীজি আলীকে নিয়ে রইলেন সেই ঘরে। আর তারা ভাবলো নবীজি বাইর হবে সকালে, আর তাদের নবীজিকে শেষ করে দিবে। সারাদিন সারা রাত পর দিল, ফাড়া দিল চতুর্দিকে, ঘরের চতুর্দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিছানা একটি আর হযরত আলীর বিছানা আরেকটি। তার বিছানার মধ্যে, নবীজির বিছানার মধ্যে হযরত আলীকে শুয়ে রাখলেন, বললেন, তুমি ওখানে শুয়ে থাকো। উনি শুয়ে গেলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে দরজা খুললেন, খুলিয়ে দেখলেন চতুর্দিকে তাকে পাহারা দিতেছে দুশমনেরা। তিনি বিসমিল্লাহ বলে বালিটি নিক্ষেপ করলেন। আল্লাহ ডাকলেন, বালি নিক্ষেপ করো। ও সেই বালিটা চতুর্দিকে ঘুরে প্রত্যেকের চোখের মধ্যে বালিটা ঢুকিয়ে সব বন্ধ হয়ে গেল, সব কোসলাইতেছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি গেলেন। বাড়ি গিয়ে আবু বকর সিদ্দিককে গিয়ে ডাক দিলেন। আবু বকর এক ডাক, 2 নম্বর ডাক লাগলো না, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বাইরেই আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? জি না, যেই দিন থেকে আপনি বলছেন রাত্রে যাব, সেই দিন থেকে আমি আর ঘুমাই নাই। কোন সময় আপনি আসবেন আর ডাক, সেই দিন থেকে আমি আর ঘুমাই নাই। দেখেন কত বড়। সেই সিদ্দিকে আকবর নিয়ে রওনা দিলেন। সিদ্দিকে আকবর নিয়ে যখন রওনা দিলেন, যাইতে মক্কা থেকে মদিনার মুখে রওনা দিলেন। মদিনার মধ্যে রওনা দিলেন। আর গারে সুর একটা গাথার মধ্যে গিয়ে, এক জায়গার মধ্যে গিয়া আন্দার গিয়া ফর্সা হয়ে গেল। আর পিছন দিকে দুশ্মনেরা যখন শুভে সাদিক ফর্সা হয়ে গেল, তখন দেখলেন যে দরজা খোলা অবস্থায় ঢুকলেন, ঘরে গিয়ে দেখলেন যে নবীজির বিছনার মধ্যে চাদর দিয়ে শুইয়া আছে একজন মানুষ। তখন চাদর সরাইলেন, ভাবলেন নবীজি, দেখলেন হযরত আলী। তখন হযরত আলীকে ছেড়ে দিলেন, বললেন, নবীজি কোথায় বলে জানি না। তখন তারা ভাবলো নবীজি চলে গেছেন। তখন নবীজির পিছনে তারা রওনা দিল। যাইতে কোনো দিকে পাইল না। তখন নবীজি কী করলেন, পিছনে দুশ্মন আসতেছে, তখন এই গাড়ে সুরের মধ্যে গিয়ে নবীজিকে ঢুকলেন। যেই গাথার মধ্যে, সেই গাড়ার মধ্যে গিয়ে ঢুকলেন সিদ্দিকে আকবরকে নিয়ে। আর নিয়ে সেখানের মধ্যে গর্তর মধ্যে, এইটার মধ্যে এই সুরুং আছে, গর্ত আছে। তখন কাপড় ছিঁড়ে গর্ত মারতেছিলেন। মারতে একটা গাথার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাও দিয়ে এরকম গর্তটা বন্ধ করে রাখলেন। আর এই গর্তের মুখ দেখে মাকড় সায় জাল পাতিয়ে নিল, আর ফাড়য় ডিম পেড়ে নিল, বাধা করে ডিম পেড়ে নিল। তারা তখন ফাড়ে দিয়ে দুশমনেরা ঘুরতেছিল। এই দুশমনের আওয়াজ কিন্তু নবীজি আবু বকর সিদ্দিক শুনতেছিলেন ভিতর থেকে, এই গাতার ভিতর থেকে শুনতেছিলেন। তারা বলতেছিল, কোথায় গেলেন? এই তো পাড়া আছে, ফায়ারের চাপ আছে, চাপে এতটুকু পর্যন্ত চাপ আসছে, আর তো চাপ নাই, তো এখানে কোন জায়গায় আছে নবীজি? সেইভাবে তারা চিন্তা খুঁজতেছিল, খুঁজাইতেছিল। একজনে বলল, সেই গাথার মধ্যে যাও। তখন
তারা আরেকজনে বলল, না না, সেখানে তো গাতার মধ্যে রইবে না, কারণ গাতারের মুখ হয়তো জাল, মাকড়সার জাল আছে। এবং ফারো ফারো ডিম পারছে, ডিম নিয়ে বসে আছে। যদি এই গাতার মধ্যে রইতেন, নবীজিকে ঢুকতেন, তাহলে এই জাল থাকতো না, এই ফারো থাকতো না, এই ডিম থাকতো না, কিছুই থাকতো না। তখন নবীজি আবু বকর সিদ্দিক নিচ থেকে শুনতেছেন। তখন সিদ্দিক আকবর বললেন, ওরা তো এসে গেছে, দুশ্মনেরা তো আমাদেরকে দেখতে পারবে। নবীজি বললেন, আসুক, আমরা তো, আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহ আছেন। দেখেন নবীজি বলেছেন, কি বলছেন? আমার সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে আল্লাহ আছেন। নবীজি বলেছেন আমাদের সাথে আল্লাহ আছেন, অর্থাৎ আমাদের আবু বকর সিদ্দিক, তুমি আমি শেষ নয়, আল্লাহ আমাদের সাথে আছেন, সেই কথা বলেছেন। তারপরে যাই হোক, নবীজি ঘুমিয়ে পড়লেন গাথার মধ্যে, একটু ঘুমিয়ে পড়লেন, তন্দ্রা আসলো, একটু ঘুমিয়ে পড়লেন। আর একটি সাপ ছিল সেই গাথার ভিতর, নবীজিকে দেখবে, সে খুব চেষ্টা করতেছিল, সিদ্দিকে আকবরের পাওয়ার মধ্যে যাতাইতেছিল, পাও নবীজি সরাইন না, আবু বকর সিদ্দিকে পাওয়াটা সরাইতেছে না। হ্যাঁ, সেই গাথা চাপ দিয়ে রাখছেন। তারপরে এই সাপে চুবল মারলো, চুবল মারার সাথে সাথে বিষ উঠতেছিল সিদ্দিকে আকবরের, বিষ উঠে, কিন্তু নবীজিকে উনি জাগাইলেন না, কারণ নবীজির কষ্ট হবে, নবীজি ঘুমের মধ্যে আছেন। কিন্তু যখন কষ্ট হইতে অনুভব করতে করতে হঠাৎ চকুর পানি পড়লো নবীজির গালের মধ্যে, নবীজি সজাগ হইলেন, বললেন, কি হয়েছে? বলে, ওই রকম হয়েছে, সাপে কামড় দিয়েছে। তখন নবীজি সঙ্গে সঙ্গে লালা লাগিয়ে এই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে সেখানে লাগাইলে সঙ্গে সঙ্গে বিষ ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে পরে গিয়ে নবীজি গিয়া মদিনার মধ্যে দিলেন। এত লম্বা কাহিনী। যাই হোক, এইভাবে নবীজি জীবন কত কষ্ট, কত তকলিফ করছেন। আর সিদ্দিকে আকবর নবীজির সাথী ছিলেন, তার জন্য সেই সাথী, নবীজি সাথী থাকার কারণে, সেই দিন রাত্রের সাথী থাকার কারণে সিদ্দিকে আকবরের দাম, বহু দাম হয়ে গেল। সিদ্দিকে আকবরের এক রাতের আমল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সারা জীবনের আমল দিয়ে দিব এক রাতের আমল। কোন রাত? নবীজির সাথে যে রাত ছিলেন সেই রাতের আমল। এত দাম, এত দাম, এত ওজনওয়ালা আমল থাকে। আর কাল কিয়ামতের দিন কারো আমল গোনা হবে না, কার কতটুকু আমল হয়েছে, কয়টা আমল হয়েছে, কয় হাজার আমল হয়েছে। যদি গোনা হয়তো তাহলে সিদ্দিকে আকবর হেরে যেত, যদি গোনা হয়ে যেত উমর ফারুক হেরে যেত, কারণ তাদের থেকে আমাদের আমাদের আমলের মধ্যে সংখ্যা হয়তো বেশি হয়ে যেতে পারে। কিন্তু না, গণা না, ওয়েট হবে, ওজন। তাদের আমলের ওজন, আমাদের আমলের ওজন, আমাদের আমলের ওজন তুলনায় তাদের এক আমলের বদলে আমার সারাটা জিন্দেগির আমলের ওজনও হবে না। তারা এত ওজনদার হবে, তাদের আমল এত ওজনদার হবে, ওজন করা হবে। এই জন্য আমরা আমলকে সুন্দর করি। আমলকে সুন্দর করলে ওজন, ওয়েট বাড়বে। আমলকে বেশি বানাবার চেষ্টা না করি। আকসিরু আমালা না, আহসানু আমালা, সুন্দর আমল। আহসানু আমালা, সুন্দর আমল করতে হবে। আকসারু আমালা না, বেশি বেশি আমল করো, এখান না। আহসানু, সুন্দর আমল করতে হবে। সুন্দর আমলের উইট বাড়বে। জাহির আমলের ঠিক করতে হবে, বাতিন আমলের ঠিক করতে হবে, সুন্দর আমল হতে হবে, আল্লাহর ধ্যানের সহিত আমল করতে হবে, নবীজির তরিকে আমল করতে হবে, তখন উইট বাড়বে। নতুবা আফসোসের কারণ হতে পারে। আমল বেশি নিয়ে যাবে, আর যদি সেই আমল যদি হালকা হয়ে যায়, কোনো ফায়দা নেই, যেন আফসোস আক্ষেপ থাকবে। আর আমল কম থাকে, আর যদি ওজনদার হয়ে যায়, তাহলে খুশি আর খুশি থাকবে। এই জন্য প্রত্যেক আমলকে মাপানো হবে, প্রত্যেক আমলকে মাপানো হবে। প্রত্যেক আমল কালকে মতন দেখবে। প্রত্যেকে আমার ছোটোর থেকে ছোটো যদি আমল হয়ে যায়, নেক আমল হয়, সেটাও দেখানো হবে। ছোটোর থেকে ছোটো যদি বদ আমল হয়, সেটাও দেখানো হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ছোটোর থেকে ছোটো যদি আমল হয়, সেটাও কাল কিয়ামতের দিন মানুষের সামনে তুলিয়া ধরা হবে। আর ছোটোর থেকে ছোটো যদি একবারে রায় থেকে রায় যদি বদামল হয়, সেই বদামলকে তুলিয়া ধরা হবে। এই জন্য আমলকে সুন্দর করি, এই জন্য আমলকে আমরা সুন্দর করি, ওজনদার আমল বানাই, নাহলে কাল কিয়ামতের দিন আফসোস আক্ষেপ করবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহসান আমল বানাইবার জন্য যেন চেষ্টায় লাগিয়ে থাকি। আল্লাহর ধ্যানে যেন নামাজ পড়ি, আল্লাহর ধ্যানে যেন সব কিছু করি।
আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে আসল। আমিন।